মানে একজন নারীর মুখে দাড়ি। দর্শক, বিষয়টি শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এসে যেটি দেখলাম, আসলে আমি তো শিহরিত। যে দাড়ি পুরুষের মুখে শোভা পায়, সেই দাড়ি একজন নারীর মুখে। আসলে কি সত্যি? খালাম্মা, আমি আপনার ছেলের বয়সে, কিছু মনে না করলে আমি একটু হাত দিতাম আপনার দাড়িতে। দিব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক, দেখতেই পাচ্ছেন যে এই সেই দাড়ি। অনেকেই বলে নকল দাড়ি, কেউ বলে মানে নানানজন নানান মন্তব্য করে, কিন্তু এইটা যে রিয়েল দাড়ি, আমি যে টানতেছি, আসলেই যে দাড়ি। চাচি, এই দাড়ির রহস্যটা কি, এটা একটু দেশবাসীকে জানাতে চাই। কিভাবে আপনার মুখে লোম গজলো? প্রথমে যে হাসিনা পাশ করলো কত 96 না কত, হ্যাঁ, ক্ষমতা এসেছিল প্রথম পাশ করলো। ওই দিন আমি আমার টিউমার ছিল, অপারেশন হলাম। একটু জোরে বলবেন। তার কয়েকদিন পরে, কয় মাস পরে একদিন রাত্রি স্বপ্ন দেখতেছি, এক দরবেশ বাবা কাছে, মা তোমার আজকে মুখে নূর উঠবে, তুমি কাউকে দেখাবা না, কারোর হাতে খাবা না, তুমি পানি পড়িয়ে দিবা, মানুষের উপকার করবা, হবে এটাই। আমি না রে বাবু, আমার ছেলে মেয়ে নেই, আমি বোনের বাড়ি থাকি, ঢাকায় ছেলে মেয়ে থাকে, বোনের ছেলে মেয়ে, তাদের বাড়ি আমি থাকি। তা আমি ঢাকায় ছিল তখন 10 টাকা ভাড়া, ঢাকায় প্রায় চলে যেতাম। তো তোমারও কিডা বাজার করবে, কিডা খাবে, এক জায়গায় বসবে। তো বোনের বাড়ি গোয়ালপাড়ায় আছে, তো একটা আম গাছের গুঁড়া আছে, দেখা দিল যে এই জায়গাটা শুধু ভালো আছে, পাক, তুমি এই জায়গাটা বসে থাকবে, তোমার আল্লাহর তরফ থেকে খাবারটা বা টাকা পয়সা সব চলে আসবে, তুমি কারোর হাতে খালে তোমার হাত নষ্ট হয়ে যাবে। আমি না রে বাবা, আমি পারবো না। আমি এখন অনেক সময় বিটার সত্যি করলাম, পরে আর দেখে দেখেছি গায়ে বেশি নেই, আর চলে গেছে। তা আমার এত বড় টাকা তাড়া দিল, আর একটা মেকআপ দিল, যেটা কাউকে দেখাবা না। এটা কি স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে আপনাকে? স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে এবং বাস্তবে পরিণত হচ্ছে। হ্যাঁ, তা আমি গেছি না গো, আমি গরমের মধ্যে মুখ বেঁধে থাকতে পারবো না, আর আমি নেব না। তাকে দেখি সকালে, রাতে ঘুম ভেঙে গেছে, ফজর হলে ঘুম ভেঙে যায়, 3টে বাজে ঘুম ভেঙে যায়। দেখি তো ওগুলো আবার হাতে দেখে ওই বাসের তেলে থুয়ে বাইরে আসি, বাইরে কাজ করে দাঁত মাজতে বারান্দায় বসে, আর ওই সাবান নিয়ে টমকি, তখন ওই হাতে এক এক করা একবারে। হ্যাঁ, এক এক কর রাত্রি হয়ে গেছে, এক এক কর। আচ্ছা, পুরো। তা আমি তখন করছি, ভাড়া ছিল বোনের বাড়ি, গেছে, এই তোরা বৌমা, এই আলমার মা দেখছো তোরা আমার কি হয়েছে দেখে দা। তা 2-1 আমাকে ডাকি, ফাঁকি দিয়ে ডাকি, ওরা বেশি আসে না, খালামা খালি রক্ষা করে। আমি না, তুই আজকে আয় দেখে যা একটা জিনিস। তা ওরা আসলো, এক বুইটার বসলো, ফুপু কি করছে, আমি দেখে দে আমার মুখে দাড়ি। তো বিশ্বাস তো করলে না, তা সকল মিলে আলিয়ে চলিয়ে দেখলে তো সত্যি। তারপর কারণ দেখ, আমার রাত্রি মেলা কিছু দেশাই, দেখে আসি। ঘরে আসে দেখি জানি, ওদের কুয়ে দিয়েছি, এদিক তো ঘরে আসে দেখি জানি। ও, আপনাকে যারা দিয়েছিলেন, মানে গায়েবী ভাবে এটা স্বপ্নের মাধ্যমে দিয়েছিলেন। কি কি দিয়েছিলেন? ওই টাকা, ওরে মোটা একটা টাকা, আর ওই মেকআপ, আর একটা সোনার মানলি, বলে তো তোমার অভাব হবে না। আমি কইছি যে আমি কোনো জায়গায় যাইনি, আমি কি করে বাজার করে খাবো, আমি খুদু কুটুম বাড়ি বাড়ি খেয়ে বেড়ে, আমার কেউ না, আমি 40 বছরের বিধবা, এইভাবে বলেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন দর্শক, মানে এইটা যদিও একটা গল্প কাহিনীর মতো হচ্ছে, বিশ্বাস করতে পারছি না, কিন্তু আপনি যেটা বলতেছেন, কিন্তু বাস্তবে তো আপনার মুখে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি। তার মানে ওই ঘটনাটা আপনাকে বলতে নিষেধ করা হয়েছিল, আপনি অন্য কাউকে বলে দিয়েছিলেন, যার কারণে বাসায় এসে দেখলেন ওই সমস্ত টাকা সোনা দানা যা দিয়েছিলেন গায়েবী ভাবে, সেগুলো আর নাই। না, দেখি তার নাই। এরপর কি হলো? এরপরে আর কি, ওখানে থাকেন আপনি, আমি কথা বলছি একটু। হ্যাঁ, এরপরে আর মানুষ সবাই জানিয়ে গেল, লোকজন ভরে আসতো সেই বাসায়, এরকম পানি পড়িয়ে দেওয়ার, গা ধরে দেওয়ার, এটা পড়িয়ে দেওয়ার। আমি না, আমি এসব করবো না, তোরা যা। তাও সে লোকজন ছাড়তো না, সবাই আসতো। আসে এইভাবে থাকতে ওই গোয়ালপাড়ায়, ওইখানে অনেক দিন ছিলাম, বেশি বাইরে যেতাম না, বেশি করতাম না লোকজনের মধ্যে, তখন আর বেশি যেতাম না। গোয়ালপাড়ায় ধরো 20 বেশি ওইখানে আছি। তারপরে এই জামাই, বোনের জামাই বাড়ি এই পবহাটি, এখানে আছি মনে হয় 12 বছর পড়েছে, 12 বছর পড়েছে। এখানে আছেন? এখানে আছি। ওই বোনের মেয়ে বাড়ি ওই ভিতরে, ওইখানে ছিলাম। এইখানে আছি 3 বছর, এই ফার্ম করেছে,
এই ফার্মে আছি 3 বছর। মানে এই ফার্মে আপনি 3 বছর যাবত কাজ করছেন, মুরগিগুলোকে দেখাশোনা করছেন, এর বিনিময়ে যে টাকাটা পাচ্ছেন সেই টাকা দিয়ে আপনার সংসার চলছে, তাই তো? হ্যাঁ, এটা ওষুধ পানি, ডায়াবেটিস হয়ে গেছে, শরীর ভালো না, আচ্ছা। ওষুধ পানি খাই। আর বুড়ির মেয়ে বাড়িতে ভাত নিয়ে এসে খাতাম, মাঝে মাঝে আবার যাইনি, এখানে রান্না করে খাই, এইভাবে টুকটাক করি। এইভাবে আপনার সংসারটা চলছে। আপনি বয়স এখন চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, প্রায় 70 বছর পড়েছে। আপনার বয়স কত এখন? 70 পড়েছে। 70 বছর। তা তো আর কাজ কাম করতে পারি না, তাও এখন টুকটাক করে করতেছি, জীবিকার তাগিদে করতে হচ্ছে। তো একজন করলে যে আর 2 বছর আগে তো পিছনে লাগেছে এক সাংবাদিক। হ্যাঁ। আমি কে না এগুলো করবো না, অনেক সংবাদ লোক পাঠাইছে, আমি না ওসব টিভিতে যাবোই না, তো বাদ দে, তোরা আত্মীয় স্বজন এখন ভাত দিলে দেবে, না দিলে আমার দরকার নেই, এটা বলেছি। পরে এই 2 বছর ধরে লাগিয়ে লেগে কিভাবে এইখানে এসে উঠেছে এই 30 বছর পরে। এটা চলতেই আছে। এখন এই আসিয়ে দেশে আজ 1 বছর ধরে তো কি অবস্থা হচ্ছে, মানুষ আসিয়েই যাচ্ছে একভাবে, দিনের মধ্যে 10 জন 12 জন করে করে। তো এই যে মুরগি লাভিটা এইটি খুব রাগারাগি মারামারি করেছে, খেলা দিয়েছে, পরে বিটারা এসে চুরিকে নিয়ে গেছে। এখন কম, এখন সবাই আখলাম আমরা আসতেছি, আমি না গো এখানে মারামারি হবে না, তোমরা আসে না, কয়টা বাড়ি করে দিবে না, টাকা দিবে না, 1 টাকা কেউ দিই নেই, কেউ দিচ্ছে না, না কেউ দিই নই। ওই এক সাংবাদিক জন্য দেবো না, পাই মাই জোড়া ধরে সে 1000 টাকা দিয়ে গেছিল, আর এক সাংবাদিক দিয়েছিল 500 টাকা। এইটা আসলে টাকা পয়সা কেউ দিইনি, কোন সাহায্য আমি আমার কেউ নেই, ছেলে মেয়ে নেই, স্বামী নেই, জায়গা জমি নেই। যদি আমার সরকার একটু যতদিন বাঁচি যদি একটু থাকার রাস্তা দিত, আর কিছু অল্প কিছু সাহায্য দিলে, আমার আত্মীয় স্বজন যা দেয় আর সে যদি কিছু দিত, তাহলে আমার দিনে ভাত চলে যাবে। আমি কি কোনো জায়গা জমি আছে? কিছুই নাই, পরের বাড়ি থাকি, স্বামীর বাড়িতে থাকলাম না, সেখানে জায়গা জমি তার নেই, সে মারা গেল, একটা ছেলে হলো, সেও মারা গেল। এখন আমি এই বোনের বাড়ি, এই বোনের জামাই বাড়ি, এই টুকটুক করে। স্বামীও মারা গেছে? হ্যাঁ, ছেলে হয়েছিল, সেটাও মারা গেছে? হ্যাঁ, সেটাও মারা গেছে। দর্শক আসলে দেখছিলেন যে আল্লাহর নিয়ামত, আল্লাহ চাইলে আজ যে আসলে কি না করতে পারেন সেটি তার প্রমাণ। কিন্তু তিনি আসলে অভাবী মানুষ, দুস্থ মানুষ, এই বয়সও 70 বছর বয়স তার। এখন আগে ঘরে বসে খাতা সেলাই করেছি, এখন করি, সে খাতা সেলাই করে খাতাম, গোপন গোপনে ঘরেই থাকতাম, বাইরে যেতাম না। এইখানে জামাই বাড়ি আসে, এখন সবাই জানিয়ে গেছে, সবাই আসে, সবাই আবার এই সাংবাদিকরা নিয়ে আরো বেশি সমস্যা হয়। এখন সারা দেশে এটা জাগরণ হয়ে গেছে। কিন্তু এখন আগে কাঁথা সেলাই করে মানে রোজগার করতেন, এখন সেটিও হচ্ছে না আর, তাই না? সেটুকু এখন সেই পথটাও বন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পাচ্ছেন না। দর্শক, আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চাই, আপনারা যারা সহৃদয়বান ব্যক্তিত্ব রয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমি আপনাদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি আমার মাধ্যমে, এই মাকে যদি আপনারা কেউ সাহায্য পাঠাতে চান, মায়ের একটি বাড়ির প্রয়োজন, বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর যাতে হয়, সেই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন। কারণ তিনি সবাইকে যেহেতু একটি আশ্রয়স্থলের ব্যবস্থা করে দেন, আমার মনে হয় তিনি মাকে একটি বাড়ি করে দিবেন এবং তার রুজি রোজগারের জন্য কোনো ব্যবস্থা করে দিবেন বলে আমরা বিশ্বাস করি। আপনি কি কিছু বলতে চান আমাদের দর্শককে? এখন বলার তো অনেক কিছু আছে, বলেছি তো কতই, তা তো আর কিছুই করিনি, পাওয়া যাচ্ছে না।